নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। আজকের এই ক্লাসে আমরা নিয়ে এসেছি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল 2024 প্লাস আমরা দেখব বিগত বছরের বিভিন্ন তথ্য এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন সহকারে, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত চাকরির পরীক্ষার জন্য কাজে লাগবে। যে কোনো পরীক্ষায় তুমি দাও না কেন দেখবে স্পোর্টস রিলেটেড বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করে, বিশেষ করে এই সমস্ত আইপিএল, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপ, এই সমস্ত বিষয়গুলো মোস্ট ভাইটাল টপিক একটা এক্সাম পার্সপেক্টিভ থেকে। তো এই ক্লাসে থাকছে সম্পূর্ণ তথ্য, সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, পুরো ইনফরমেশন থাকবে এই ক্লাসের মাধ্যমে। ওকে, আর প্রত্যেকদিন সকাল 7টায় মিশন জিকে 2024 পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য বাছাই করা 40টি সেরা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে আমাদের ক্লাস অলরেডি আপলোড রয়েছে অনেকগুলো এবং হচ্ছে। তো সমস্ত ক্লাস দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে চেক করো, ওইখানে মিশন জিকে বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে তোমরা সমস্ত ক্লাস পেয়ে যাবে, যেগুলো তোমাদের সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। একবার দেখো, না হলে বুঝতে পারবে না। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। এখানে তো অল অ্যাবাউট থিওরি এবং এমসিকিউ দেখবো আমরা আইপিএল সম্পর্কে। আইপিএল মানে হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। চলো আমরা শুরু করি 2024-এর বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে। তো আইপিএল 2024 আমরা প্রথমেই দেখব বিভিন্ন ইনফরমেশন। দেখো আইপিএল 2024 এটা কততম এডিশন? 17তম এডিশন, অর্থাৎ 17তম খেলা। 2008 থেকে চলে আসছে 2024-এর 17th এডিশন। প্রথম প্রশ্ন তুমি 1 নাম্বার পেয়ে গেলে, এখান থেকে জিজ্ঞেস করতে পারে। নেক্সট, ডান দিকে ছবি দেখতে পাচ্ছ, আইপিএল এর ছবি দিয়েছি আমি, এখানে টাটা লেখা আছে উপরে। এটা নিয়ে আমি আসছি কি ব্যাপারটা। ওকে, নেক্সট, স্পন্সর কে? টাটা। তো এই বিষয়টাই বলছিলাম, তাহলে তোমাকে জিজ্ঞেস করতে পারে এবার স্পন্সরশিপ কে করেছে? টাটা করেছে। ওকে, টাটা আইপিএল। নেক্সট, আয়োজক কে? বিসিসিআই, অর্থাৎ বিসিসিআই বা বোর্ড অফ ক্রিকেট কাউন্সিল। এই ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া, এই যে স্পোর্টস, এইটা কিন্তু আয়োজক করেছে। আচ্ছা, বিসিসিআই এসছে, এখান থেকে তোমাকে প্রশ্ন করতেই পারে যে বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায়? বিসিসিআই এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে অবস্থিত। কোথায়? মুম্বাইতে অবস্থিত। প্রত্যেকে কিন্তু এগুলো লিখে নাও, ঠিক আছে? মুম্বাইতে অবস্থিত। আচ্ছা, বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছে? বহু পরীক্ষা জিজ্ঞেস করে ফেলেছে অলরেডি, তোমাকেও জিজ্ঞেস করতে পারে ক্লাসিক পরীক্ষাতে, জেনে নাও বিষয়টা। বিসিসিআই এর যে প্রেসিডেন্ট রয়েছে এই মুহূর্তে, তিনি হচ্ছেন রজার বিনি। ওকে, এগুলো এক্সট্রা আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আমি প্রত্যেকটা ক্লাসেই এভাবে করে থাকি, তো তোমাদেরকে খাতা পেন নিয়ে মাস্ট বসতে হবে। নেক্সট দেখো, মোট দল আইপিএল 2024-এ মোট পার্টিসিপেট দল কটি? 10টি দল অংশগ্রহণ করেছে। মোট ম্যাচ সংখ্যা কত? 74টি। এবারে 74টি টোটাল ম্যাচ খেলা হয়েছে। ওকে, নেক্সট দেখো এখানে আইপিএল 2024 উদ্বোধন বা ইনগ্রেশনাল যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটার নাম কি? তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো সেটা হচ্ছে চিদম্বরম স্টেডিয়াম। কোথায় এটা? তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত। নেক্সট, ফাইনাল ম্যাচ কোথায় হয়? ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয় চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাইতে। কোথায় হয়? চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাইতে। সময় অর্থাৎ কতদিন থেকে খেলাটি চলে? 22শে মার্চ থেকে 26শে মে 2024 পর্যন্ত এই খেলাটি চলে। সবচেয়ে দামি খেলোয়াড় আইপিএল 2024 সেশনের মিচেল স্টার্ক, 24.75 কোটি টাকার খেলোয়াড়। সব থেকে দামি খেলোয়াড় ইনি হচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় আর কি। নেক্সট আমরা দেখবো হচ্ছে প্রথম যে খেলা আইপিএল ফাইনাল ম্যাচ কার কার মধ্যে হয়েছিল? দেখতে পাচ্ছ এখানে রয়েছে কে? কলকাতা নাইট রাইডার্স এবং এসআরএইচ সানরাইজ হায়দ্রাবাদ। ঠিক আছে, তো আইপিএল 2024-এর ফাইনাল ম্যাচ কেকেআর ভার্সেস এসআরএইচ, পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। এইবারে বিজেতা দল অর্থাৎ জয়ী হয়েছে কে? কেকেআর। 8 উইকেটে জয়লাভ করেছে কেকেআর। দেখো এখানে আমি লিস্টটা দিয়েছি, এসআরএইচ, সানরাইজ হায়দ্রাবাদ এবং কেকেআর উইনার 8 উইকেটে জয়লাভ করে। কেকেআর ওন বাই 8 উইকেট। এসআরএইচ রান করেছিল 113, প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট, এবং 114 রান করে 2 উইকেট হারিয়ে জয়লাভ করে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024-এ। ওকে, নেক্সট, সবচেয়ে বেশি রান করেছে আইপিএল এ কোন খেলোয়াড় এবারে? তো আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যে ক্যাপ্টেন বিরাট কোহলি, তিনি কিন্তু রান করেছেন কত? 741 রান। সব থেকে বেশি রান আইপিএল এ তার রয়েছে এই বছর। 15টি ম্যাচ খেলে তিনি 741টি রান করেন এবং অরেঞ্জ ক্যাপ জিতেছেন। কি জিতেছেন? অরেঞ্জ ক্যাপ জিতেছেন। সব থেকে বেশি রান করলে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়, দেখতে পাচ্ছ এখানে। ওকে, নেক্সট যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা আপডেট দিয়ে দিই, যারা ক্লাসিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য স্পেশাল প্র্যাকটিস সেট ইতিমধ্যে আমরা লঞ্চ করেছি। 50টি প্র্যাকটিস সেট পাবে, যেখানে এমসিকিউ, ভোকাবুলারি সমস্ত বিষয় রয়েছে। 10টি ফুল লেন্থ মক টেস্ট, 40টি স্পিড টেস্ট বিষয় ভিত্তিক আকারে। এই মুহূর্তে অফিসিয়াল প্রাইসে 70% অফ চলছে। এটাই সব থেকে বড় অপরচুনিটি টু গ্র্যাব দিস প্র্যাকটিস সেট। ওকে, তো যারা এখন সংগ্রহ করে নিয়ে নাও, প্রচুর স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের তারা প্রিপারেশন শুরু করছে আমাদের প্র্যাকটিস সেট সংগ্রহ করে। আর পিএসসি ক্লাসিক পরীক্ষায় বিগত বছরের প্রশ্নপত্রে একটা দেখা গেছে যে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাকে করতে হবে, কারণ
বিগত বছর পরীক্ষাতে জিজ্ঞেস করছে 15 থেকে 16টি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। তার জন্য তোমাদের সম্পূর্ণ কমপ্লিট একসাথে কম্পাইলেশন আকারে একটা কম্প্রিহেন্ড বুক রয়েছে আমাদের সফট কপি হিসাবে। জানুয়ারি 2023 থেকে মে 2024 পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এক জায়গায় এমসিকিউ ওয়ান লাইনার বাংলা ভাষায় লেখা রয়েছে। এটাও সংগ্রহ করতে ইচ্ছুক হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, জাস্ট তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং পে করবে অফিসিয়াল প্রাইস আর নিয়ে নেবে। নেক্সট চলো দেখো সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছে এবার, সব থেকে বেশি উইকেট বালা যে নেয় তাকে দেওয়া হয় পার্পল ক্যাপ, গোলাপি রঙের টুপি। কে নিয়েছে এবারে? হর্ষিত প্যাটেল সব থেকে বেশি উইকেট নিয়েছে আইপিএল 2024-এ। পাঞ্জাব কিংস এর প্লেয়ার এবং 24টি উইকেট নিয়েছে কে? হর্ষিত প্যাটেল। দেখতে পাচ্ছ এখানে হর্ষিত প্যাটেলকে পার্পল ক্যাপ পরাচ্ছে কে? বিরাট কোহলি, যিনি অরেঞ্জ ক্যাপ পরে আছেন। ওকে, মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় 2024 আইপিএল এ সুনীল নারায়ণ। কে? সুনীল নারায়ণ। আইপিএল 2024-এ মহেন্দ্র সিং একটা ইম্পর্টেন্ট পার্সন হয়ে যাচ্ছে এখানে, এমনিতেও ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, বাট এই মুহূর্তে ইম্পর্টেন্ট কেন? কারণ তিনি এই বছরই তার শেষ আইপিএল খেলা, অর্থাৎ এইবার থেকে তিনি আর আইপিএল খেলবেন না, মানে সমস্ত খেলা থেকে তিনি অবসর নিলেন। তো এটা হচ্ছে দেখো 161 যে রান আইপিএল এ মহেন্দ্র সিং ধোনি 2024-এ, সেটা রানটা মনে রেখো। নেক্সট, আইপিএল 2024 বিরাট কোহলির মোট ছয়ের সংখ্যা কটি? 38টি ছয় মেরেছে বিরাট কোহলি এবং 62টি চার মেরেছে। ঠিক আছে, আইপিএল 2024 সবচেয়ে বেশি চার মেরেছেন ট্রেভিস হেড, অস্ট্রেলিয়ার প্লেয়ার। ঠিক আছে, 64টি সব থেকে বেশি চার মেরেছেন। কলকাতার মোট 3বার আইপিএল জিতেছে। তো যেহেতু কলকাতা এবার জয়লাভ করেছে আইপিএল 2024-এ, তাই তোমাদের এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট হয়ে যায়। 2012-তে, 2014-তে, 2024-এ মোট 3বার জয়লাভ করেছে কে? কলকাতা আইপিএল। প্রথম আইপিএল শুরু হয় কত সালে? 2008 সালে। দেখতে পাচ্ছ ছবিটা রয়েছে। আর জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস টিম। ওকে, 2008-এর আইপিএল এ আরআরবি রাজস্থান রয়্যাল ভার্সেস সিএসকে। ঠিক আছে, প্রথম ম্যাচটা হয়ে যাবে। ওকে, নেক্সট চলো মানে ফাইনালে। নেক্সট মুম্বাই স্টেডিয়ামে হয়েছিল আইপিএল 2024 সেমিফাইনাল। আইপিএল 2024 সেমিফাইনাল এসআরএইচ ভার্সেস রাজস্থান রয়্যাল হয়। রাজস্থান রয়্যাল হেরে যায়, এসআরএইচ ফাইনালে উঠে, আর কলকাতা আগের থেকে উঠেছিল কেকেআর। ঠিক আছে, কেকেআর উঠেছিল। নেক্সট, রাজস্থান রয়্যালসকে 36 রানে হারিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। সবচেয়ে বেশিবার আইপিএল জিতলো কোন দল? সিএসকে এবং মুম্বাই, মোট 5বার করে জয়লাভ করেছে এরা। তাহলে কলকাতা 3বার, সিএসকে মুম্বাই 5বার করে। ওকে, পরপর 3টে র্যাঙ্ক। আচ্ছা, এরপর আমরা দিয়ে দিচ্ছি এখানে পুরো কমপ্লিট লিস্ট 2008 থেকে 2024 পর্যন্ত কত সালে খেলা হয়েছে, উইনারকে আর বিভিন্ন রানার আপ দলকে। ঠিক আছে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টকে, সেগুলো দেখো। 2024 প্রথমেই রয়েছে। 2024 উইনারকে কেকেআর, 8 উইকেটে জয়লাভ করে। সানরাইজ হায়দ্রাবাদ হেরে যায়। সুনীল নারায়ণ ছিল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবারে। 2023টা মনে রেখো, 2023 সিএসকে জয়লাভ করে, 5 উইকেটে জয়লাভ করে। গুজরাট টাইটান হেরেছিল আগের বছর। আর শুভমান গিল ছিল কে? প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। 2022টা মনে রাখো একটু, গুজরাট টাইটান জয়লাভ করে, 7 উইকেটে জয়লাভ করে। রাজস্থান রয়্যালস হেরেছিল 2022-এ। জস বাটলার ছিল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। এইখানে পরপর 3টে মনে রাখো, আর মনে রাখার এখানে দরকার নেই। নেক্সট তোমরা মনে রাখবে প্রথম দিকের 3টে, 8, 9, 10। 2008 সালে রাজস্থান রয়্যাল জয়লাভ করে 3 উইকেটে, সিএসকে কে হারিয়ে চেন্নাই সুপার কিংসকে। সেন ওয়াটসন ছিল অস্ট্রেলিয়ার, মানে আমাদের এখানে কি ছিল? সেন ওয়াটসন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। 2009 সালে ডেকান চার্জেস জিতেছিল 6 উইকেটে 6 রানে, আরসিবি হেরেছিল। আর অ্যাডামস গ্লিকিস্ট অস্ট্রেলিয়ার, ইনি হচ্ছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিল। তো এইগুলো তোমরা মনে রেখো। এরপরে আমরা দেখে নেব এমসিকিউ। থিওরি আমরা দেখে নিলাম, এরপরে কমপ্লিট এমসিকিউ দেখবো যেগুলো পরীক্ষায় আসে। প্রথম এমসিকিউ বলছে দেখো, কোন দল সবচেয়ে বেশি আইপিএল শিরোপা জিতেছে? তো তোমাদের একটু আগে দেখালাম চেন্নাই সুপার কিং নাকি মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি কলকাতা নাইট রাইডার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সিএসকে। মুম্বাইও 5বার জিতেছে। ঠিক আছে, তো পরপর এরা দুটোই হবে এখানে। যেহেতু এখানে অপশনটাই ভাবে আছে, তাই তোমাকে বিটাই করতে হবে বেশিরভাগ। নেক্সট, দ্রুততম আইপিএল সেঞ্চুরি রেকর্ড কার? দ্রুততম মানে ফার্স্ট আইপিএল এ সেঞ্চুরি করেছে কে? বিরাট কোহলি, রোহিত শর্মা, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেল। তো সঠিক উত্তর ক্রিস গেল হবে, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, বর্তমানে কটি দল আইপিএল এ অংশগ্রহণ করে? বর্তমানে 10টি দল আইপিএল এ অংশগ্রহণ করে, অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, এটা অপশন বি হবে। নেক্সট, আইপিএল এ প্লেইং 11 সর্বোচ্চ কত সংখ্যক বিদেশি খেলোয়াড় অনুমতি? তো বিদেশি খেলোয়াড় আইপিএল এ একটি দলে সেটা হচ্ছে 3 জন পার্সন পার্টিসিপেট করে। নেক্সট প্রশ্ন, চেন্নাই সুপার কিংস এর বর্তমান অধিনায়ক কে? বর্তমান অধিনায়ক কে রয়েছে সিএসকে এর? এমএস ধোনি। ঠিক আছে, মানে 2024 পর্যন্ত। আইপিএল 2024 এর উদ্বোধনী ম্যাচ যে স্টেডিয়ামটি হোস্ট করবে তার নাম কি? আইপিএল 2024 এর উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে হবে? এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট,
আইপিএল এ সবচেয়ে বেশি ছক্কা মারা রেকর্ড কার আছে? সবথেকে বেশি ছক্কা ক্রিস গেল, দেখতে পাচ্ছ ডান দিকের ছবি, 357টি ছয় মেরেছে। তারপরে রোহিত শর্মা 257, তারপরে MS ধোনি 239, তারপরে 251টি কার এটা রয়েছে, আর 234 হচ্ছে এই ব্যক্তিকে চিনি না আমি সত্যিকারের, 234 হচ্ছে বিরাট কোহলি। ওকে, তো সঠিক উত্তরটি এখানে হবে সবথেকে বেশি ক্রিস গেল। চলো নেক্সট, একটি আইপিএল ম্যাচে রেকর্ড করা সর্বোচ্চ ব্যক্তিত্ব স্কোর, সবদিকে রেকর্ড স্কোর কার রয়েছে? ক্রিস গেলের 175। পরবর্তী প্রশ্ন, আইপিএল কোন গভর্নিং বডি দ্বারা আয়োজিত হয়? আমরা একটু আগেই দেখলাম বিসিসিআই বা বোর্ড অফ কন্ট্রোলের ক্রিকেট ইন ইন্ডিয়া। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন, 2008 আইপিএল এ কোন দল মানে উদ্বোধনী জিতেছিল? ঠিক আছে, সঠিক উত্তরটা হয়ে যাবে রাজস্থান রয়্যালস, অপশন বি। পরবর্তী প্রশ্ন, আইপিএল 2010-এ বিজয়ী হয়েছিল কোন দল? তো চেন্নাই সুপার কিং বা সিএসকে। নেক্সট, কোন দল 2016 সালে আইপিএল শিরোপা জিতেছিল, যেটি সম্পূর্ণরূপে সংযুক্ত আরব আমিরাতে বা ইউএইতে অনুষ্ঠিত হয়েছিল? তো ইউএইতে অনুষ্ঠিত 2016 সালে আইপিএল এ জয়লাভ করেছিল হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ, তাই তো, SRH। নেক্সট প্রশ্ন, ফাইনালে MS ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে 2019 সালে আইপিএল ট্রফি জিতেছিল কে? 2019-এ জিতেছিল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স সিএসকে কে হারিয়ে। পরবর্তী প্রশ্ন, 2008 সালের আইপিএল রাজস্থান রয়্যালসকে তাদের ঐতিহাসিক জয়ের জন্য নেতৃত্ব দিয়েছিল কে? ঠিক আছে, সেন ওয়ার্ন। পরবর্তী প্রশ্ন, 2023 সালে সাম্প্রতিকতম আইপিএল মরশুমে বিজয়ী কারা ছিল? 2023 বিজয়ী সিএসকে, চেন্নাই সুপার কিং, অপশন ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত দলগুলির মধ্যে কোনটি কখনো আইপিএল এ শিরোপা জিতেইনি? খুবই একটা মানে এই মুহূর্তে দুঃখজনক, সাথে হাস্যকরও বলতে পারো, বাট এটা কিন্তু হবেই, খেলায় হার জিত। আরসিবি এবারে ভাগ্যের থেকেও শেষ পর্যন্ত হেরে গেলে এবারও। ওকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নেক্সট প্রশ্ন, আইপিএল 2012 চ্যাম্পিয়নশিপ জয়ী কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, গৌতম গম্ভীর। এটাও ইম্পর্টেন্ট কারণ এবারে আইপিএল জিতেছে যেহেতু কলকাতা, KKR। ঠিক আছে, দ্যাটস ওয়াই KKR এর 2012 থেকে জিতেছিল, 14 থেকে জিতেছিল, সে সময় ক্যাপ্টেন কে ছিল সেটা জানতে হবে তোমাকে। নেক্সট, আইপিএল 2024 টুর্নামেন্ট কটি দল অংশগ্রহণ করবে? মানে 10টি দল অংশগ্রহণ করেছে অলরেডি। পরবর্তী প্রশ্ন, আইপিএল 2024 এর স্পন্সর কোন কোম্পানি করেছে? টাটা, এটা আমরা দেখলাম একটু আগে। নেক্সট প্রশ্ন, আইপিএল 2024 এর উদ্বোধনী ম্যাচ কে খেলবে? উদ্বোধনী ম্যাচ হচ্ছে আরসিবি এবং সিএসকে। তো এই হচ্ছে কমপ্লিট ক্লাস। যারা ইংলিশ গ্রামারের জন্য নোটস খুঁজছো, গ্রামার হাতে লেখা সম্পূর্ণ নোট আমাদের রয়েছে ক্লাসিক পরীক্ষা এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, চাইলে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে সংগ্রহ করতে পারো। সমস্ত টপিক এখানে কভার হচ্ছে গ্রামারের উইথ প্রপার এক্সাম্পল, কমপ্লিটলি হ্যান্ড রিটেন এবং এক্সাম ওরিয়েন্টেড টপিক রয়েছে এখানে। আর স্ট্যাটিক জিকের উপরে সম্পূর্ণ বাংলা ভাষায় হাতে লেখা নোট রয়েছে, যে কোনো পরীক্ষা দেন এখন, WPSC মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড SI, WBCS, WB কনস্টেবল, কলকাতা পুলিশ SI, কনস্টেবল, রেলওয়ে, SSC, PSC, এনি আদার কম্পিটিটিভ এক্সাম, স্ট্যাটিক জিকে যেখানে আসে সেখানে জিজ্ঞেস করবে তোমাকে। এই নোটটি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে। আমাদের কম্প্রিহেন্ড একটা নোট রয়েছে একদম সফট কপি হিসেবে, চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারো। হোয়াটসঅ্যাপ করো, অনলাইনে পেমেন্ট করো, স্ক্রিনশট দাও, PDF পেয়ে যাও বাড়িতে বসেই। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। প্রত্যেকে ক্লাসটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। লিংক ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, জাস্ট ক্লিক করবে এবং জয়েন হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।